একটা আইডিয়া আছে না, আমি না ওই আইডিয়া বলতে চাচ্ছিলাম। আচ্ছা দেখেন সবাই, এটা হচ্ছে কি, আমরা পরের লেসনে চলে গেছি। আগের লেসনের হোমওয়ার্ক তো কেউ কেউ দিছেন, বাকিরা দেন নাই। সিয়াম শুধু দিছে। আচ্ছা, এখন যে লেসন এটা হচ্ছে দ্য ওয়ান্ডার্স অফ বিলায়েত। এইটা কি, বিলায়েতের বিস্ময়। বিলায়েত কি একটা দেশের নাম, সেখানে কি কি বিস্ময়কর জিনিস আছে, কি কি ঘটনা আছে, সেগুলো সম্পর্কে এখানে বলা হবে। লেসন সামারিতে কি বলেছে, বলেছে যে অনুচ্ছেদটি লন্ডনের রানীর প্রাসাদের মতো মনোমুগ্ধকর দৃশ্যের বর্ণনা করে। লন্ডনের রানীর যে রাজপ্রাসাদ আছে না, সেই রাজপ্রাসাদ মানে কথাটাকে তুলনা করছে, যে রাজপ্রাসাদটা যতখানি সুন্দর, এই গল্পটাও ঠিক অতখানি সুন্দর করে বর্ণনা করা হয়েছে এই গল্পের দৃশ্যগুলোকে। এই অনুচ্ছেদে ভারত ও ইংল্যান্ডের ঘরবাড়ি ও তার উপাদানের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য পাওয়া যায়। যদিও ইংল্যান্ডের রাজপ্রাসাদের আবির্ভাব চমৎকার নয়, অন্তর্ভাগটি বহির্ভাগ চমৎকার নয়, অন্তর্ভাগটি খুবই আকর্ষণীয়। অর্থাৎ ইংল্যান্ডের যে রাজপ্রাসাদ, সেটার বাহিরের দিকটা দেখতে, রাজপ্রাসাদের বাহিরের দিকটা দেখতে এতটা চমৎকার না বা এতটা সুন্দর না, তবে ভিতরের দিকটা সবচেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয়। রাজার বাগানটি বিচিত্র ফুল এবং ফল গাছসহ অত্যন্ত সুন্দর দেখায়। সেখানে ভারতীয় ফুল ও ফল একটি বিশেষ পদ্ধতিতে জন্মানো হয়। দেখেন কোন দেশে, বিলায়েতে ভারতীয় ফুল আর ফল জন্মানো হয়। এখন এক একটা দেশের তো এক একটা ফল থাকে, তাই না? যেমন বাংলাদেশে যেটা থাকে ভারতে তো এটা থাকে না, আবার ভারতের যেই ফল আছে ওইটা তো বাংলাদেশে জন্মায় না সহজে, কিন্তু কিছু পদ্ধতি ইউজ করে জন্মানো হয়। তেমনি বিলায়েতে ভারতীয় কিছু ফুল এবং ফল গাছ একটা বিশেষ পদ্ধতিতে জন্মানো হয়। ভারতীয় ও বিলায়েতি ঘরবাড়ির আকারের মধ্যে অনেক পার্থক্য আছে, অর্থাৎ বাসাগুলোর যে আকার আকৃতি, সেগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে ভারতীয় আর বিলাতিতে। এদেশের এদেশের এই সবকিছুই বিস্ময়ের বিষয়। অর্থাৎ তাদের দেশের যা আছে সবকিছুই দেখলে আমরা অবাক হব, এরকম একটা বিষয় তাদের। তারপরে আপনারা ওয়ার্ড মিনিং পড়বেন, সিনোনিম অ্যান্টোনিম পড়বেন। ভুবন চাকমা আসছে। এখন তারপরে কি বলছে, যে ক্লাস অ্যাক্টিভিটি। আবার প্রতিটা লেসনের পরে একটা ক্লাস অ্যাক্টিভিটি থাকে, মানে ডায়লগ। আপনি এটা বলবেন, আপনার ফ্রেন্ড আবার পরেরটা বলবে, এগুলা ক্লাস প্র্যাকটিস। তারপরে আসেন নতুন ইসে, মেইন টেক্সটে চলে আসে। এই ভুবন চাকমা আনমিউট করেন। এখন ভুবন চাকমা কানে শুনবে না। প্রীতি, জি মিস। রিডিং রিডিং পড়েন। মিস এখানে তো ভালো করে বুঝে দিতেছে না। হ্যাঁ, আপনার কাছে বই আছে না? মিস এবার কত দিবানি? এখানে উল্টা পাল্টা সব লিসন গুলা, ইউনিট গুলা উল্টা পাল্টা। হ্যাঁ, ইউনিট গুলো উল্টোপাল্টাই হবে, কারণ ওইটা এক এক এইচএসসির যে বোর্ড বই, ওই বোর্ড বই থেকে ওরা কিছু ইম্পর্টেন্ট ইউনিট শুধু চুজ করে দিছে, কিন্তু ইউনিটের নামগুলো এইচএসসি বইতে যেখানে ছিল, ধরেন ইউনিট 11 ছিল, ইউনিট 11ই রাখছে। এটা হচ্ছে ইউনিট 11 লেসন 4 পেজ নাম্বার 71। মিস 11 তো খুঁজতেছি, আমি পাই না তো। না পেলে নাম দিয়ে খুঁজুন। ওন্ডার্স অফ বিলায়েত।
এতে নাই। সেটা নাই বলে। মিস হুম। সেটা বইয়ে নাই। মেসেঞ্জারে যে ছবি দিছি ওগুলো দিয়ে পড়তে পারেন না, বোঝা যায় না? এটা তো মিস অল্প অল্প বোঝা যায়। তারা সবাই হচ্ছেন ফাঁকিবাজ, খালি ফাঁকি দেয়। না মিস এখানে না এগুলো বোঝা যাচ্ছে না ভালো করে, না তো আমি পড়তাম। বইয়ে থাকবে না কেন? বইয়ে তো থাকার কথা। বইয়ে নাই অনুশীলনীতে মিস। তো অনুশীলনীতে চেক করেন তো। আপনার মিস আগে একটা লিসন করাইছিলেন না ইউনিট 11, হ্যাঁ, ওইটাও আমার বইয়ে নাই। আমার তো টেকনিক্যাল প্রকাশনী, তো হয়তো ওটা কি মিস আপনি যেটা করে দেখছেন ওই বইয়ের নাম কি হক মনে হয়। মিস মেসেঞ্জারে আরেকটা বোঝা যাইতেছে, ওই যে দ্য ট্রিজ অ্যালন দ্য ওয়ার্ক ইন, ওটা বোঝা যাইতেছে। the exterior of the king's palace is neither magnificent nor beautiful. মানে রাজমহলের বহিরাংশ বা রাজমহলের যে বাহিরের দিকের অংশ, সেটা দেখতে না চমৎকার না মন কাড়া। The out walls are not even প্লাস্টার, অর্থাৎ বাহিরের দেয়ালগুলোতে কোনো আস্তরণও দেওয়া নাই। বাহিরের দেয়ালগুলোতে আস্তরণ দেওয়া নাই মানে কি, বাহিরের সাইডে বাসার বাহিরের যে দেয়ালটা আছে, রাজমহলের যে বাহিরের দেয়াল আছে, আমাদের বাসার প্রতিটা বাসার দেয়ালের বাহিরে একটা সিমেন্টের প্রলেপ থাকে, তার উপরে রং করা থাকে, তাই না? কিন্তু এই রাজমহলের বাহিরের দেয়ালে কোনো প্লাস্টার করা নাই, অর্থাৎ কোনো ধরনের কোনো আস্তরণ নাই। It could easily be passed off as a multi-stoned residence of a merchant of বেনারস, অর্থাৎ এটাকে খুব সহজেই বেনারসের কোনো ব্যবসায়ীর বহুতল বাসস্থান বলে সহজেই চালিয়ে দেওয়া যাবে। অর্থাৎ এটা দেখতেই এরকম যে এটাকে একটা ব্যবসায়ীর বাসস্থান, অনেক বড় একটা বা বহুতলা অনেকগুলো ফ্লোরের একটা বাসস্থান বলে চালিয়ে দেওয়া যাবে, এরকম দেখতে এটা। তারপরে বলছে all the mansions in the city are of this sort but the queen's palace is very handsome, অর্থাৎ শহরের সব অট্টালিকাই এমন ধরনের কিন্তু রানীর প্রাসাদটা খুব সুন্দর। তারপরে I was told however that the interior of the king's palace is very elegant and that the suites of rooms and the chambers of the harem are painted and attractive verdigris,
অর্থাৎ যাই হোক, আমাকে বলা হয়েছিল যে রাজমহলের ভেতরটা হচ্ছে খুবই রুচি সম্পন্ন এবং আনন্দমহলের কক্ষ এবং কামরাগুলো আকর্ষণীয় এবং কারুকাজ খচিত। অর্থাৎ কি, ভিতরটা অনেক সুন্দর, যেমন দেয়ালগুলো খুব সুন্দর এবং দেয়ালে কিছু কারুকাজ করা আছে। ওই যে দেয়ালের মধ্যে এখন ইন্টেরিয়র ডিজাইনার গুলো বের হয়েছে না, যে একটা রুমের ছাদের অংশটা, দেয়ালের অংশটা খোদাই করে বিভিন্ন ধরনের ডিজাইন করে, তারপরে কালার করে। তো রানীর যে প্যালেসটা, সেই প্যালেসটার ভেতরের অংশটাও দেখতে এরকম, যদিও প্যালেসের বাইরে কোনো প্লাস্টার নাই। এটা ওই দেশের নিয়মই, কারণ অধিকাংশ বাসায় এরা বাইরের দিকে প্লাস্টার দেয় না, কিন্তু ভেতরের দিকটা খুব সুন্দর, এটাই বলেছে এখানে। তারপর বলছে দ্য কিংস গার্ডেন হুইচ ইজ দ্য আউটসাইড দ্য সিটি ইজ ভেরি ওল্ড। অর্থাৎ রাজ উদ্যান যেটা, অর্থাৎ রাজার যে গার্ডেন বাগান, সেটা হচ্ছে শহরের বাহিরে অবস্থিত এবং খুবই পুরাতন। তারপরে কি বলছে, দাঁড়ান বই নিয়ে আসি। তারপরে বলছে যে ইট হ্যাজ প্লেজেন্ট ওয়াকস, তারপরে লঞ্চ এন্ড neatly arranged beds of various shaped triangles, square, hexagonal and octagons। অর্থাৎ এতে কি মনোরম, এতে রয়েছে, এখন এই বাগানের মধ্যে কি কি আছে সেটা বলতেছে, যে বাগানে কিছু হাঁটার রাস্তা আছে, চলার পথ আছে। তারপর বলছে যে বড় লন আছে। লন মানে কি, আমরা যেমন উঠান থাকে না কিছু কিছু বাসায়, গ্রামের সাইডের বাসাগুলোতে কি উঠান থাকে, সেটাকে বলে হচ্ছে লন। তো বড় বড় লন আছে এবং বিভিন্ন আকৃতির কি আছে, ওই যে বীজগুলো আছে, সেগুলো হচ্ছে আকৃতিগুলো ত্রিভুজ, বর্গাকার কিংবা ষড়ভুজ অথবা অষ্টভুজের মতো হতে পারে, এইরকম আকৃতির কিছু বীজ আছে। তারপর বলছে those are planted with varieties of flower, green plants and fruit trees such as the apple, gooseberry, তারপরে হচ্ছে অ্যাপেল, গসবেরি, পিচ, পিয়ার, ফিলবার্ড এন্ড এটসেট্রা। অর্থাৎ বলেছে যে এগুলো আবার বিভিন্ন ধরনের ফুল এবং সবুজ গাছ। অর্থাৎ এই বাগানটা কিছু ফুল গাছ দিয়ে সাজানো, কিছু নর্মাল সবুজ গাছ দিয়ে সাজানো, যেগুলো ফুল গাছও না ফল গাছও না, শুধু সবুজ গাছ। আমরা লাগাই না অনেক সময় বারান্দায়, যেমন মাল্টিপ্ল্যান্ট গাছগুলো আছে না, ওগুলো কি, ওগুলো ফুলও দেয় না ফলও দেয় না, কিন্তু সবুজ গাছ। সবুজ গাছ বলতে এটাই বোঝাইছে। তারপর বলেছে যে কিছু ফলের গাছও আছে, যেমন আপেল, তারপরে নাশপাতি, বাদাম, এগুলো রোপণ করা রয়েছে এই বাগানটিতে। The garden also use a special method of grow Indian fruits like muskmelon, watermelon, cucumber, তারপরে orange and pomegranate and
Indian flowers like the rose, henna, marigold, tuber, rose and the coxcomb flower. অর্থাৎ বাগানটাতে আবার কি কি গাছ আছে, কিছু ভারতীয় গাছ আছে, যেমন বাঙ্গি, ঠিক আছে, মাস্কমেলন হচ্ছে বাঙ্গি, ওয়াটারমেলন হচ্ছে তরমুজ, কিউকাম্বার শসা, অরেঞ্জ মানে হচ্ছে কমলা, এটা তো জানেন। এবার কে আসলো? কমলা। তারপরে বলেছে যে ডালিম, এই ফলগুলো তারা এই ভারতীয় ফলগুলো তারা রোপণ করেছে, এবং কিছু ভারতীয় ফুলও আছে, যেমন গোলাপ, হাসনা হেনা, গাঁদা, রজনীগন্ধা, তারপরে মোরগ ফুল। এই গাছগুলো তারা বিভিন্ন বিশেষ পদ্ধতি ব্যবহার করে জন্মিয়েছে। নতুন কে আসলো? ফাহিম, এত দেরি করে ক্লাসে আসছেন কেন? ক্লাসের বাকি 13 মিনিট, 13 মিনিট আগে ক্লাসে ঢুকছেন। ক্লাস শুরু 10টায়, আপনি আসছেন 7:30-এ। তারপর বলছে the cold weather in Europe, doesn't allow one to grow Indian fruits and flowers in the open। মানে বলছে যে ইউরোপের যে ঠান্ডা আবহাওয়া, ইউরোপ তো অনেক ঠান্ডা, ইউরোপ দেশগুলো হচ্ছে অনেক ঠান্ডা দেশ, সোয়েটার পরতে হয় এরকম ঠান্ডা। তো এরকম ঠান্ডা দেশগুলোতে উন্মুক্ত স্থানে এই ভারতীয় ফল ফুল উৎপাদন করতে দেয় না। এ স্পেশাল কাইন্ড অফ হাউস, তাহলে উন্মুক্ত অবস্থায় মানে কি? বাহিরে, এই যে আমরা যেমন বাহিরে গাছ লাগাই না, বাসার বাহিরে গাছ লাগাই উন্মুক্ত গাছ, সেই উন্মুক্ত গাছগুলো ওখানে হতে দেয় না, কারণ ওইখানের বাহিরের আবহাওয়া আর আমাদের বাহিরের আবহাওয়া বা ইন্ডিয়ান বাহিরের আবহাওয়ার সাথে মিলে না, ওদেরটা অনেক ঠান্ডা। আমাদের যেমন 6টা ঋতু আছে, ইন্ডিয়াতেও তো আছে, ওদেরও আছে, বাট তারপরে ওদের ম্যাক্সিমাম টাইম কি থাকে, অনেক বেশি ঠান্ডা থাকে, শীত প্রধান দেশ ওটা। তারপর বলছে এ স্পেশাল কাইন্ড অফ হাউস, তো বাহিরে যদি এই গাছগুলো লাগাতে না দেয়, তাহলে গাছগুলো তারা কোথায় লাগায় সেই কথা এখন বলতেছে, যে এ স্পেশাল কাইন্ড অফ হাউস কনস্ট্রাক্টেড ফর দ্য পারপোজ, 3 sides of which are the brick, while the fourth, which face south, is made of glasses। অর্থাৎ এখানে সহজ ভাষায় বলতেছে যে গ্রিন হাউসের কথা বলতেছে এখানে। মেড অফ গ্লাসেস, plants that keep out the cold air but let in the sun's ray। অর্থাৎ বলছে যে এখানে একটা বিশেষ ধরনের ঘর নির্মাণ করা হয়, যেই ঘরটার তিনটা দিক থাকে, তিনটা মানে টোটাল একটা ঘরের তো 4টা দিক থাকে, কিন্তু বলছে যে এই ঘরের 3টা দিকে থাকে হচ্ছে দেয়াল, নর্মাল যে দেয়াল সেই দেয়াল, কিন্তু একটা দিকে থাকে হচ্ছে কাচের দেয়াল। এখন এই কাচের দেয়ালটা কোন দিকে থাকে? কাচের দেয়ালটা থাকে হচ্ছে দক্ষিণ দিকে, কারণ এই দক্ষিণমুখী কাচের প্লেট দিয়ে তৈরি, কারণ যা ঠান্ডা বাতাসকে প্রতিহত করে কিন্তু সূর্যালোক প্রবেশ করতে দেয়। অর্থাৎ এই কাচের দেয়ালটা দক্ষিণ মুখে অবস্থিত, এই কাচের দেয়াল কি করে? ঠান্ডা বাতাসকে আটকায়, অর্থাৎ ঠান্ডা বাতাসকে প্রবেশ করতে দেয় না, কিন্তু সূর্যালোককে প্রবেশ করতে দেয়। অর্থাৎ যখন রোদ উঠে তখন সেই রোদটা এই কাচের দেয়াল দিয়ে ভেতরে ঢোকে। তারপর বলছে in the cold season, stoves are lit in the house for heat, and fruit and flower seeds are sown in the throat filled with mold। অর্থাৎ শীতকালে ঘরের মধ্যে তাপের জন্য চুলা জ্বালিয়ে রাখতে হয় এবং মাটিপূর্ণ খোলা পাত্রে ফল ফুলের বীজ লাগানো হয়। অর্থাৎ ঘরের মধ্যে তখন তারা গাছ লাগায়। মাটি কি বলছে? মাটিপূর্ণ খোলা পাত্র মানে কি? ওই যে আমরা ঘরে বারান্দায় টবে গাছ লাগাই না, ওইটার কথা বলছে, যে একটা খোলা পাত্রের মধ্যে সেখানে
কিছু মাটি দিয়ে তার মধ্যে তারা ফল এবং ফুলের বীজ লাগায়, অর্থাৎ গাছ লাগায়। হয়ে গেল। তারপর বলছে যে the heat of the stove and the warmth of the sunlight combine to aid grow of the Indian plant, অর্থাৎ এই যে কম্বিনেশনটা সেটা এই ইন্ডিয়ান গাছগুলোকে বাঁচানোর জন্য খুবই উপকারী। অর্থাৎ এই মশালের যে তাপ এবং সূর্যের যে উষ্ণতা, এই দুইটা মিলে ভারতীয় উদ্ভিদগুলোকে একত্রে জন্মাতে সাহায্য করে। European gardens grow Eastern fruits in the manner of which makes a very good profit, charging as much as 5 rupees for a pomegranate and 3 for a muskmelon. অর্থাৎ বলছি ইউরোপীয় বাগানগুলো এই পদ্ধতিতে কি করে, ফলগুলোকে উৎপাদন করে, যা খুব ভালো লাভ করে, এবং একটা ডালিমের দাম হচ্ছে এখানে 5 রুপি এবং একটা বাঙ্গির দাম হচ্ছে 3 রুপি। এই দামে তারা বিক্রি করে। এগুলো কি করে, উৎপাদন করে তারপরে বিক্রি করে, এই কথাটা বলছে। ভুবন চাকমা আবার চলে গেছে ক্লাস থেকে। তারপর বলছে the trees along the work in the king's garden are arranged very tastefully, অর্থাৎ রাজকনকের পায়ে হাঁটার যে পথ, অর্থাৎ এই যে রাজ্যের বা রাজপ্রাসাদের মধ্যে যে পায়ে হাঁটার পথ, তার দুই পাশে গাছের সারি খুব রুচিসম্মত ভাবে সজ্জিত। By cutting the branches, many of them have been shaped into a human form, so that at night one may mistake them for real people. অর্থাৎ এই যে গাছগুলো, এই গাছগুলোর শাখা প্রশাখে তারা কেটে দেয়। কিভাবে কেটে দেয়? শাখা প্রশাখাগুলোকে কেটে একটা আকৃতি দান করে। আকৃতিটা হতে পারে মানব আকৃতি, অর্থাৎ মানুষের মতো আকৃতি দান করে, এবং যা কি করে, যাতে রাতের বেলায় যে কেউ এই আকৃতির গাছ দেখলে মনে করে যে এখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই যে দেখেন না আমাদের গাছ লাগায়, ওই গাছগুলো যখন বেশি বড় হয়ে যায় তখন ওগুলোকে কেটে দেয় না? বা ভালো দিকের রাস্তাগুলো যেগুলো, যেমন গুলশান বনানীর দিকের যে রাস্তাগুলো, ওইখানের মাঝখানের আইল্যান্ডের যে গাছ, ওই গাছগুলো দেখবেন ওরা কি করে, গোল গোল আকৃতির করে কেটে দেয়, কিন্তু ফুল গাছগুলো গোল আকৃতির করে, গোল শেপ করে তারপরে কেটে দেয়। সবগুলো একরকম শেপের থাকে। সেই কথাটাই এখানে বলছে যে এরা হচ্ছে গাছগুলোকে মানব আকৃতি দান করে, অর্থাৎ গাছের শাখা প্রশাখা গুলোকে কাটে গাছগুলো অনেক বড় বড় হয়, তো গাছের শাখা প্রশাখা গুলোকে কেটে একটা মানুষের মতো আকৃতি দান করে, যার ফলে রাতের বেলা যদি কেউ দেখে তাহলে মনে করবে যে এটা একটা সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। তারপর বলছে it takes many days of work to tailor the trees into those shapes, অর্থাৎ এই যে মানব আকৃতির গাছ বানায়, এটা বানাতে তাদের অনেক অনেক সময় লাগে, অনেক দিন সময় লাগে। The road in front of the Queen's Palace is very broad and charming, অর্থাৎ রানী মহলের সম্মুখের যে রাস্তা, অর্থাৎ রানীর যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দেখতে খুব চওড়া এবং মনোরম। On one side is in the palace, on the other a pond which is the part of a park, অর্থাৎ বলতে এক পাশে হচ্ছে রাজপ্রাসাদ, ওই রাস্তাটার এক পাশে হচ্ছে রাজপ্রাসাদ এবং অন্য পাশে একটা পুকুর, যেটা একটা পার্কের অংশ, যেটা পার্কের একটি অংশ। আচ্ছা,
shady walnut trees. অর্থাৎ পার্কে কি থাকে, পার্কে হরিণ রাখা হয় এবং এটার পায়ে চলাচলের যে রাস্তাটা, সেই রাস্তার দুই পাশে আছে হচ্ছে সারিবদ্ধ ছায়াচ্ছন্ন আখরোটের গাছ। আখরোট কি একটা ফল, বিদেশি ফল। সেই আখরোটের গাছ থাকে হচ্ছে এই যে হরিণ যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তার দুই পাশে। On Sunday, men and women, old and young, rich and poor, native and foreigners all come here to stroll and amuse themselves. অর্থাৎ রবিবারে, সানডে কি ওদের হলিডে না, আমাদের যেমন শুক্রবারে বন্ধের দিন তেমনি ওদের হচ্ছে সানডে, রবিবারে হচ্ছে বন্ধের দিন। তো ওই রবিবারে কি করে, নারী পুরুষ বৃদ্ধ যুবক ধনী গরিব দেশি বিদেশি সবাই এখানে হাঁটতে এবং আনন্দ করতে আসে। এটা কি, এটা তো একটা পার্ক, তাই না? পার্কটার কথা বলতেছে। তারপরে বলছে হারাই গেলাম। আচ্ছা, in those delightful surroundings a heavy heart in automatically lightened. অর্থাৎ এসব আনন্দঘন পরিবেশে দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনা আপনি হালকা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি আপনার মন অনেক খারাপ, আপনি মন খারাপ নিয়ে এখানে যদি হাঁটতে আসেন তাহলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। তারপর বলছে courtesan with surrounding courtesan with legion figures and amorous maidens with the face of the hardening spent of a heavily aura and a visitor soul come of a flowing garden. অর্থাৎ হৃদয় আকর্ষণীয় আর কি মন ধরা এত সুন্দর একটা পরিবেশ যে দর্শনার্থীদের মন অনেক ভালো হয়ে যায়। Those fairy face ravishers of the heart move with a thousand blandishment and coquetries, the wit of the transformed into a paradise and heaven itself, hand with its head in the shame at showing such beauty. As soon as I saw this place is involuntarily exclaimed. অর্থাৎ বলছি এই পরীর মতো দেখতে হৃদয়গ্রাহীরা হাজার হাজার তোষামোদকারী এবং প্রেমময়ীদের নিয়ে চলাফেরা করে। অর্থাৎ পৃথিবী তখন দেখতে একটা স্বর্গের মতো লাগে এবং স্বর্গ নিজেই এরকম সৌন্দর্য দেখে লজ্জায় মাথা নত করে। এই স্থানটি দেখতে না দেখতেই আমি অনৈচ্ছিকভাবে সবিলম্বে বলে উঠলাম। অর্থাৎ কবি এটা বলতেছে, এই কথাটা কবি বলতেছেন যে এই জায়গাটা দেখতে একদম স্বর্গের মতো, কিন্তু স্বর্গ যদি এই জায়গাটাকে দেখতো তাহলে নিজেই লজ্জা পেত, কারণ স্বর্গের থেকেও সুন্দর, এরকম ভাবে কবি আর কি তুলনা করতেছেন জায়গাটাকে। তারপর বলছে if those heaven on the face of the earth, পৃথিবীতে যদি এরকম কোন স্বর্গ থেকে থাকে, it is this বলতেছে এটাই সেটা এটাই সেটা এটাই সেটা, সে তিনবার বললো, অর্থাৎ জোর দিয়ে বললো যে পৃথিবীতে যদি এরকম কোন জায়গা থাকে, তাহলে সেটা কি স্বর্গের থেকেও সুন্দর। তারপর বলছে যে ব্রিক বিল্ডিং ইন বেঙ্গল হ্যাভ রুমস উইথ হাই ceilings and large doors windows so that there is a smoothing current of air hot water weather. অর্থাৎ বাংলাতে ইটের বাড়িগুলো কি হয়, বাংলাতে মানে কি বাংলাদেশের কথা বলতেছে, যে বাংলাতে ইটের বাড়িগুলো উঁচু সিলিং এর এবং বিশাল বিশাল দরজা জানালা সম্বলিত কক্ষ থাকে, যাতে গরম আবহাওয়াতে সেখানে বাতাসের একটা আরামদায়ক প্রভাব থাকে। অর্থাৎ বাংলাদেশের বাসাগুলোর কথা বলতেছে, ইটের বাসা যেগুলা মানে বিল্ডিং বাড়ি যেগুলা, সেখানে কি থাকে, সিলিং গুলো অনেক উঁচা থাকে, বড় বড় জানলা দরজা থাকে এবং যার ফলে গরম ওয়েদারে গরম আবহাওয়াতে বাতাস খুব সহজে বাসার মধ্যে প্রবেশ করে বাসার পরিবেশটা আরামদায়ক করতে পারে। It is exactly
অপোজিট ইন ইউরোপ, অর্থাৎ বিদেশে বা ইউরোপে হচ্ছে এটা পুরোপুরি বিপরীত। কেমন বিপরীত, এটা বাংলাদেশের কথা বলছে, এখন বলতেছে যে ইউরোপে এটা হচ্ছে এই ব্যাপারটা পুরোপুরি বিপরীত। কেন? কারণ দেয়ার ইজ এক্সট্রিম কোল্ড, অর্থাৎ ইউরোপ হচ্ছে কি, ইউরোপে অনেক বেশি ঠান্ডা থাকে। তারপর বলছে দেয়ার ইজ এক্সট্রিম কোল্ড, ফ্রস্ট এন্ড স্নো, দ্য সিলিং আর লো এন্ড দ্য ডোরস এন্ড উইন্ডোজ আর স্মল। অর্থাৎ ইউরোপের দেশগুলো হচ্ছে বা ইউরোপে হচ্ছে খুবই ঠান্ডা থাকে, সারাদিন ধরেন বরফ পড়ে। হ্যাঁ, সারাদিন হচ্ছে বরফ পড়ে, আমাদের যেমন এখানে রোদ অনেক গরম, তেমনি ওদের অনেক ঠান্ডা এবং সারাদিন বরফ এবং তুষার পড়ে, যার ফলে ওদের সিলিং গুলো মানে কি, ছাদের উচ্চতাটা অনেক নিচু রাখে ওরা, এবং দরজা জানলাগুলো অনেক ছোট ছোট রাখে যাতে বাতাস সহজে প্রবেশ না করে ঘরের মধ্যে, কারণ এমনিতেই তো ঠান্ডা, আর ঘরের মধ্যে বাতাস কি প্রবেশ করলে ঘর আরো ঠান্ডা হয়ে যাবে এজন্য। তাই বলছে যে ইউরোপের ব্যাপারগুলো হচ্ছে পুরোপুরি অপোজিট। The roofs are not flat like the roofs of brick building in India. অর্থাৎ ভারতীয় ইটের বাড়িগুলোর যে ছাদ, সেই ছাদের মতো এখানকার ছাদটা এত সমতল না। উডেন Wooden beams and planks are used to build the frame of the roof in the shape of the cam's ham, and that is to say, like the stunning detached roofs of Heart of the Bengal. অর্থাৎ ছাদের যে কামরাগুলো থাকে, কামরা মানে কি, রুম গুলোর কথা বলতেছে, তো ওইগুলোর ছাদগুলো হচ্ছে অনেক উটের যে কুজ, উটের পিঠে কুজ থাকে না, কোরবানিতে গরু কিনেন, গরুর পিঠে কুজ থাকে না, ওরকম উটের পিঠেও তো কুজ থাকে। তো বলতেছে যে ছাদগুলো দেখতে উটের কুজের ন্যায় আকৃতি, এবং ছাদগুলো হচ্ছে কাঠের তৈরি বা তক্তা ব্যবহার করে তৈরি করা হয়, যা বাংলাতে যে কুঁড়ে ঘর থাকে, অর্থাৎ গ্রামে যে খড়কুটা দিয়ে ঘর বানায় বা কুঁড়ে ঘর বানায় না, কাঠ দিয়ে তারপরে খড় দিয়ে, তো সেই বাংলার যে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মতো দেখতে অনেকটা, বা কুঁড়ে ঘরের মতো করেই বানানো হয় কোনটা, ছাদ, যাতে শীতের সময় বেশি বাতাস প্রবেশ করতে না পারে বা ঠান্ডা প্রবেশ করতে না পারে। কে কে আছেন শেষ পর্যন্ত? ভুবন চাকমা আর নাই ক্লাসে? সিয়াম, ফাহিম, প্রীতি, তিনজন প্রেজেন্ট পাবেন। ক্লাস এখানে শেষ। এতটুকু পর্যন্ত নিজেরা বাসায় রিডিং করে প্র্যাকটিস করবেন, এবং না বুঝলে আবার নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন। আচ্ছা মিস। ওকে। ম্যাম বাসায় কোনো কাজ আছে? বাড়ির কোনো কাজ আছে? না, বাড়ির কাজ নেই। বাড়ির কাজ এইটাই তো দিলাম যে রিডিং করবেন এই গল্পটা, বাসায় 2 বার রিডিং করবেন জি অর্থ সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।